মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাও ওই আরশ পাকে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির পলে বাইজিদের কোল তোলে, একটি গ্লাস পানির পলে বাইজিদের কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হয়ে যাও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সুবহানাল্লাহ। আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে হয়। মুসলমান, আজকে গুনার কাজে মানুষের অভাব থাকে না, মাহফিলে ভালো কাজে মানুষের অভাব। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করবেন সেই রকম একটা দিনের মজলিস বেহেশতের বাগানে বসার তৌফিক দান করে থাকবেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জায়গাটার অনেক দাম। বান্দা এই সামিয়ানা নিচে বসতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই সামিয়ানার নিচে যারা বসছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিচ্ছি। ফেরেশতারা ডাক দেয় বলে, রজুলুন শাকিউন, আল্লাহ এই রাস্তা দিয়ে এমন একজন লোক যাইতেছে, মাহফিলের উদ্দেশ্যে সে যাইতেছে না, সে মাহফিলকে কেন্দ্র করে যাইতেছে না, কিন্তু মাইকের আওয়াজ শুনে সে এখানের মধ্যে বসে গেছে, তার ব্যাপারে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুনো, আমার বান্দারা যখন বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যাওয়ার সময় দান নিয়ে যায়। দানের মূল যদি 1000 টাকা হয়, দানের মধ্যে চিটা আছে না নাই? জোরে কথা বলেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন দান নিয়ে যায়, দানের দাম যদি 1000 টাকা হয়, চিটার দামও 1000 টাকা। এই দানের কোনো মূল্য ছিল না, চিটার কোনো মূল্য ছিল না, দানের কারণে তার মূল্য, তার দাম বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইখানের মধ্যে এমন কিছু আমার নেককার বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তারও আমাকে ভালোবাসে। এই ভালোবাসার মানুষগুলোর উসিলা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর দাম আছে না নাই? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন যে একবার সুবহানাল্লাহ বলে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সুবহানাল্লাহর সব যদি আরেক পাল্লাতে রাখা হয়, তাহলে সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ইট তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, সর্বাবস্থায় আমরা কাকে স্মরণ করব? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। যেখানে থাকি না কেন সব জায়গা সর্বাবস্থা, ঘুমানো অবস্থায়, বসানো অবস্থায়, সর্বাবস্থায় আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবেন কে, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন। এ মুসলমান, এই বাংলার জমিন আজকে বাংলাদেশের মধ্যে আলেম উলামা, বাংলার জমিনের মধ্যে পীর মাশায়েখ কম না বেশি, জোরে বলেন। বেশি। এই বাংলার জমিন সাধারণ কোনো জমিন না। এই বাংলার জমিন হলো শাহজালালের জমিন, এই বাংলার জমিন হলো শাহ মাখদুমের জমিন, এই বাংলার জমিন হলো খান জাহান আলী খান রহমতুল্লাহ আলার জমিন, এই বাংলার জমিন হলো মুসলমান সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার জমিন, এই বাংলার জমিন হলো মুফতি আমিনীর জমিন, এই বাংলার জমিন হলো আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলার জমিন। এই বাংলার জমিনের মধ্যে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ দাঁড়াইয়া বাংলার জমিনের মধ্যে দাঁড়াইয়া এই বর্তমান অবস্থায় যদি আমার নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে বাংলার জমিনের মুসলমান এখন হাত পাও গুটে বসে থাকবে না। বাংলার জমিনের মুসলমান তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, প্রতিবাদ করার জন্য বাংলার মুসলমান এখন একত্রিত হয়ে বসে আছে। কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে এই আপনাদের দক্ষিণ পানগার সাধারণ যত মানুষ আছে তারা ওই নবীর বিরুদ্ধে যে কথা বলেছে ওই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য এই পানগার মানুষে যথেষ্ট, জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ বাংলার মানুষ এতদিন ঘুমিয়েছিল, এখন আর বাংলার মানুষ ঘুমানোর মধ্যে নাই। পাশের রাষ্ট্রের ভারত আমাদেরকে হুমকি দেয়, আমাদের সাথে যুদ্ধ করবে, আমাদেরকে আলু দিবে না, আমাদেরকে পেঁয়াজ দিবে না। তাদেরকে জানিয়ে দাও এটা বাংলার জমিন, এটা কোনো ভারতের জমিন না, এটা কোনো গুজরাট না। তাদেরকে জানিয়ে দাও ওটা আমাদের বাংলার জমিন কোনো হিন্দুর দেশ না, এটা হলো মুসলমানের দেশ। এই বাংলার জমিন কোনো হিন্দুর দেশ না, এই বাংলার জমিন হলো ইমানদারের দেশ। কারণ এই দেশ নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে, বাংলার মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না, প্রয়োজন হলে জীবন দিবে, রক্ত দিবে, তারপরও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জোরে বলেন ঠিক না বে ঠিক? দেশ নিয়া যত মেরে দুই নাম্বারি করে কোনো কাজ হবে না, জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আমি দুইটা সিদ্ধান্ত নিয়েছি। এক নম্বর সিদ্ধান্ত আমি নিয়েছি, আমার বান্দা বান্দীদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাদের উপরে আমি ইবাদতকে ফরজ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। এই যে আপনারা এখন এশার নামাজ পড়ে আসছেন, কার ইবাদত করছেন জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব তারা আমল নামে সেই সওয়াব দান করা হবে। জোরগান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে সুন্দর করে বানাইছি। আমি তাদেরকে বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দেই নাই। তাদের রিজিকের প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি রিজিকের দরজা খুলে দিয়েছি। মানুষের অক্সিজেনের প্রয়োজন আসমান এবং জমিনের মধ্যখানে যতটুক অক্সিজেনের প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, তোমার যত কিছুর প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আপনার আমি সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে যায়, রাত্রে ঘুমের ব্যবস্থা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমার ঘুমের প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ
এমন একজন আল্লাহ, আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুমে স্পষ্ট করে না। ও বান্দা, আমি কেন ঘুমাই না জানোনি? এর কারণ কি জানোনি বান্দা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমাইয়া যাই, গভীর রাত্রে উঠিয়া যদি তোমরা আমি আল্লাহকে ডাক দাও, বিপদে পড়িয়া যদি আমাকে ডাক দাও, তোমার সমস্যা পড়ে গেছে আমাকে যদি ডাক দাও, তোমার ডাকে যদি আমি আল্লাহ সাড়া না দিতে পারি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ আমাদেরকে ভুলে নাই। বলছে না কি যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুলে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদেরকে ভুলে নাই, তোমরা আমাকে ভুলে গেছো। 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেয় কি দেয় না? জোরে বলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে তাহাজ্জুদের নামাজের সময় ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ ফজরের সময় ডাকলাম, পাইলাম না। জোহরের সময় ডাকলাম, পাইলাম না। আসরের নামাজের সময় ডাকলাম, পাইলাম না। মাগরিবের সময় ডাকলাম, পাইলাম না। এশার সময় ডাকলাম, পাইলাম না। ওয়াজ মাহফিলে ডাকলাম, পাইলাম না। হালকা জিকিরের মধ্যে ডাকলাম, পাইলাম না। ও বান্দা, দুনিয়ার জমিনে থাকিয়া যদি আমাকে একবার আল্লাহ, একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে তোর একটা ডাকে 10 বার উত্তর দিয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, এমন দয়া, মা বাবা চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি গুণ দয়া মায়া বেশি, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া যদি না থাকতো, আমরা যে পরিমাণ গুনার কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2020 সালে আপনাকে আমি একটা শিক্ষা দিয়ে গেছে। করোনার সময় কেউ কারো আপন ছিল না। এ মুসলমান, বাবা অসুস্থ হয়েছে, ছেলে সন্তান বাবাকে দূরে সরাইয়া চলে গেছে। মা অসুস্থ হয়েছে, ছেলে সন্তান মাকে রাখিয়া দূরে সরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে বান্দা সবাই তোমার পর হয়ে যাবে। মা বাবা কোনো কাজে আসবে না, ভাই ভাই কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সবাই ভুলে গেল, আমার আল্লাহ ভুলবে না। জোরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর কাজ দিয়েছি তোমাদের প্রত্যেকের উপরে আমি আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছি। মুসলমান, মা নামটা উচ্চারণ করলে অন্তরটা শীতল হয়ে যায়, ঠিক না বেটি? মার নামটা উচ্চারণ করলে অন্তরটা শীতল হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর পয়গম্বরকে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ছোটকালে আমাকে গোসল করাইয়া দিছে, আমাকে নিজ হাতে খানা খাওয়াইয়া দিছে গো, আমার শরীরের মধ্যে তেল মালিশ করে দিয়েছে, আমাকে কোলে নিয়েছে, আমাকে সব কিছু করেছে। এখন আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মাকে আমি নিজ হাতে গোসল করাইয়া দিলাম, মাকে নিজ হাতে খাবার খাওয়াইয়া দিলাম, মাকে আমি নিজ হাতে কাপড় পরাইয়া দিলাম, মাকে নিজ হাতে মাকে আমি কোলের মধ্যে লইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার হক আমায় আদায় করতে পারছি কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, না না, তোমার মায়ের 1 ফোঁটা দুধ খাইছো, এই 1 ফোঁটা দুধের হক তুমি এখনো আদায় করতে পারো না। এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব, আজকে হজ করতে গেলে 7 লাখ টাকা লাগে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে মা বাবার দিকে যদি তুমি নেক নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই আল্লাহর পয়গম্বর বলেন তাহলে 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এ মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার প্রতি খুশি হয় আল্লাহ খুশি, মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট। জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার মা বাবা যদি তোমাকে বলে তোমার বিবি বালা না, এই বিবিকে তালাক দাও, তাহলে হাদিসের মধ্যে আসছে ওই মা বাবার কথা ধরিয়া ওই সন্তান বিবিকে তালাক দিতে পারবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখেছে, আব্বা আমি তো মক্কার মধ্যে আছি, আমি বিবাহ শাদী করেছি গো আব্বা, আপনি আসে আপনার বৌমাকে দেখে যাইবেন। এই কথা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উট নিয়ে আসছে ঘরে, মক্কার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ডাক দেয়া বললেন বাবা ইসমাইল রে, বাবা ঘরের মধ্যে আসো কিনা। মহিলাটা ডাক দেয়া বলতেছে আপনি কে? আমি আমার ছেলের নাম ইসমাইল, আমার নাম ইব্রাহিম। এই কথা বলার পরে মহিলাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে ঢুকাইলেন না, তার খোঁজ খবর নিলেন না, তার খেদমত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার উপর অসন্তুষ্ট হইয়া যাওয়ার সময় বলে গেলেন আমার ইসমাইলকে বলবা আমি তার বাবা এসেছি, কিন্তু আজকে আমার সন্তান বাড়িতে নাই দেখিয়া আমি আদর যত্ন পাইলাম না। একটা কথা আমি বলে যাই মাগো, আমার সন্তান ইসমাইল যখন আসবে ইসমাইলকে বলবা তার ঘরের যেন চৌকাঠটা পরিবর্তন করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলিয়া চলে যায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিনের কাজ সম্পূর্ণ করে আসলেন। আসার পর বিবিকে জিজ্ঞাসা করলেন বাড়িতে কেউ আসছে কিনা। আপনি কিভাবে বুঝলেন কেউ আসছে কিনা? আমার বাবা আসছে, আমার মন বলতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বিবি বলতেছে আপনার বাবা আসছে, আমার বাবাকে খাওয়াইছো? কয় না। আমার বাবা তত্ত্ব তালাশ নিছো না? আমার বাবাকে ঘরের ভিতরে ঢুকাইছো? ঢুকাই নাই। আমার আব্বা যাওয়ার সময় কি বলেছে? কয় তোমার আব্বা যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাঠটা পরিবর্তন করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে বিবি তোমার কপাল খারাপ, আমার বাবা ঘরের ভিতরে চৌকাঠ পাল্টানোর কথা বলছে, আসলে বলেছে তোমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে তালাক দিয়া দিলেন। বিবিকে তালাক দেওয়ার পর আবার বিবাহ করলেন। আবার চিঠি লিখেছে আব্বা আমি বিবাহ করেছি, আপনি আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাইয়া আসলেন। আসার পরে দেখে ইসমাইল ঘরের ভিতরে নাই, দিনের কাজে চলে গেছে। দিনের কাজে চলে যাওয়ার পর ইব্রাহিম ডাক দিলেন ইসমাইল, ইসমাইল রে বাবা। ইসমাইল বলিয়া যখন ডাক দিল ওই যে নতুন বিবি বলতেছে কে আপনি? আমি ইসমাইলের বাবা ইব্রাহিম। মহিলাটা ডাক দিয়ে বলে আব্বা ঘরের ভিতরে আসেন, আপনাকে আমি ওযু করাইয়া দেই, আপনাকে আমি গোসল করাইয়া দেই। আব্বা আপনি কি খাইবেন? যা খাইবেন তা আপনাকে আমি দিতেছি। মহিলাটা যখন খেজমত করলো, মহিলা খেজমত করার পরে এ মুসলমান ইমানদার মহিলা যখন খেজমত করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত তুলিয়া দোয়া করছে আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করিয়া দেন। যাওয়ার সময় বলে গেলেন যে চৌকাঠটা এনেছ এই চৌকাঠটা এখন ভালো, তুমি আর এই চৌকাঠ পরিবর্তন করিও না। কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসছে বিবিকে ডাক বলে বিবি গো কে আসছে? আপনার আব্বা আসছে। আমার আব্বাকে কি করছো? আপনার আব্বার খেদমত করেছি। যাওয়ার সময় কি বলেছে? যাওয়ার সময় আপনার আব্বা বলে গেছে ঘরের চৌকাঠ পরিবর্তন করা লাগবে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে বিবি তোমার কুফাল ভালো, আমার বাবা তোমাকে পছন্দ করেছে। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরকতের দোয়া কইরা গেছে। জুরুকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। এই মুসলমান মা বাবার খেদমত যে করেছে তার জীবন ধন্য। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
মা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, মা যদি বদদোয়া দেয় কবুল করে কি করে না, জোরে বলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ, তার আম্মা ঘরের ভিতরে অসুস্থ। বাইজিদের আম্মা গভীর রাত ডাক দেয়, বলে বাবারে আমি মা অসুস্থ, আমার এক গ্লাস পানির প্রয়োজন। এই কথা যখন বলল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন। আসিয়া দেখে কলসের মধ্যে বালতির মধ্যে পানি নাই, পানির জন্য দূর চলে গেলেন কলের কাছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি নিয়ে আসিয়া দেখে তার জনম দুঃখিনী মা ঘুমাইয়া গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছে, মার মাথার সাইডে দাঁড়াইয়া রয়েছে, মাকে ডাক দেয় না। মা আরামের ঘুম যাইতেছে। গভীর রাত, মা ঘুমাইতেছে, সন্তান দাঁড়াইয়া রয়েছে। সন্তান দাঁড়াইয়া থাকার পরে মুসলমান গো একে একে করিয়া দাঁড়াইয়া থাকতে থাকতে রাত্রে কেটে গেছে। হঠাৎ করে মসজিদ থেকে ফজর আজান দেওয়া শুরু হয়ে গেছে। বাইজিদের আম্মা ফজরের আজান ডাক শুনিয়া, কার আজানের আওয়াজ শুনিয়া যখন চোখগুলো খুললেন, খোলার পরে দেখতেছে বাইজিদ পানির গ্লাস নিয়ে মার মাথার পাশে দাঁড়াইয়া রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাইজিদের মা ডাক দে, বলে বাবা কতক্ষণ দাঁড়ায় রয়েছে মা গো? সারা রাত দাঁড়ায় রয়েছি, তাহলে তুমি আমাকে ডাক দিলে না কেন? বাইজিদ ডাক দে, বলে মা গো আপনি আরামের ঘুমাইতেছেন, এই জন্য মা আপনাকে আমি ডাক দিইনি গো মা। আল্লাহু আকবার। বাইজিদের মা ফজর নামাজকে আদায় করিয়া যাই নামাজটা বিছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার বাইজিদকে ওলি বানায়া নেন। যেরকম সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাও আরশ পাকে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির পলে বাইজিদের কোল তোলে, একটি গ্লাস পানির পলে বাইজিদের কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হয়ে যাও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই? জোরে কথা বলেন। আমার সময় শেষ ইনশাআল্লাহ। আজকের প্রধান বক্তা মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব। আপনারা তো হুজুরকে সবাই চিনেন যে আব্দুর রহিম বিপ্লবী সাহেব দিনের জন্য, ইসলামের জন্য হক কথা বলার কারণে জেল খেটেছিলেন। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একবার না দুইবার গিয়েছে, যেখানের মধ্যে এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করেছি যে দেশের মধ্যে হক কথা বললে জেলের ভিতরে ঢুকাইতে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই আব্দুর রহিম বিপ্লবী সাহেব হুজুর আপনাদেরকে মন খুলে ওয়াজ শোনাবে। হুজুরকে যেদিন হাইকোর্টের মধ্যে তুলেছিল মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেবকে, তখন আমি মুফতি মশিউর রহমান সাহেব, আজাদি সাহেব, আমি সহ গেছি। ওই দিন মুফতি আব্দুর রহিম সাহেব বিপ্লবী সাহেবের চেহারা দেখে আমরা কেউ চোখের পানি রাখতে পারি নাই।
খালি কোর্টের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ জামিনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দোয়াকে কবুল করে হযরতকে আল্লাহ তাআলা কারাগার থেকে মুক্ত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতে রিজিকে বরকত দান করুক। সবাই বলেন আমিন। আমাদের মুফতি মশিউর রহমান আজাদী সাহেব ইনশাল্লাহ আপনাদেরকে সুমধুর কণ্ঠস্বরে, সুরের রাজা যাকে বলা হয়, মুফতি মশিউর রহমান সাহেব আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন। এমনকি